এখন হচ্ছে জাস্ট আমাদের প্রপার্টিগুলা সাবমিট করতে হবে, এজেন্ট বানাতে হবে। তো এজেন্ট বানালেও না হচ্ছে আমাদের কি হবে, এজেন্ট এর আন্ডারে আমাদের প্রপার্টি রাখতে পারবো, একটা এজেন্টের আন্ডারে মাল্টিপল প্রপার্টি আমরা রাখতে পারবো। ওকে, তাহলে আমরা একটা প্রপার্টি 2-3টা প্রপার্টি বানাই, তারপর হচ্ছে কয়েকটা এজেন্টের প্রোফাইল ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা যদি এজেন্টসে যাই, এজেন্টে গেলে আমরা এখান থেকে কয়েকজনকে নিব। তো একজনকে আগে নিই, এর আগে নিয়ে নিই। এখান থেকে হচ্ছে এজেন্ট কোথায়, ওকে এটা, হ্যাঁ এজেন্টের নাম। তারপর হচ্ছে আমরা জাস্ট এজেন্টের যে প্রোফাইল আছে, ওকে একটু এই পাশে নিয়ে যাই, একে একটু ওপেন করি। ওপেন করলে এজেন্টের লাইসেন্স, এটা হচ্ছে এজেন্টের লাইসেন্স। আর এখানে হচ্ছে এজেন্টের মানে আমরা একটু ইয়েও দিতে পারি, অ্যাবাউট এজেন্ট, মানে ওর ডিটেলস দিতে পারি। তো ওর ডিটেলসটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে ফোন নাম্বার কোথায়, সার্ভিস, কপি ট্যাক্স এটা দিয়ে দিলাম, ট্যাক্স নাম্বার। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, আমি কিন্তু ওই যে আগে ইয়েগুলোও নিছি, HGT এগুলোও নিছি, কিন্তু এগুলা এখানে কাজ করতেছে না। কারণ এখানে আমি যে টাইপ দিছি, এই টাইপটা শুধু হচ্ছে ইয়ার জন্য, মানে নাম্বার টাইপের ক্যারেক্টার নিবে, অন্য ক্যারেক্টার নিবে না। আচ্ছা, এটা আমি পরে ঠিক করতেছি। আচ্ছা না, এখনই ঠিক করি, এটাকে আগে পাবলিশ দিই, এটা পরে আবার আপডেট করব। তো এটার জন্য আমার যেটা করতে হবে, এটা কোথায় আছে, এটা হচ্ছে পোস্ট টাইপ, তারপর হচ্ছে এজেন্ট এডিট, মেটা ডাটা, আমাদের যে টেক্সট নাম্বার আছে এটাকে আমি নাম্বার থেকে টেক্সটে রেখে দিব, আপডেট পোস্ট টাইপ। ওকে, এখন আমি যদি আবার এখানে এজেন্টে যাই, এজেন্ট, এবার এডিটে যাই, এডিটে যাওয়ার পর এখন কিন্তু আমি এই যে টেক্সট নাম্বার এটা দিতে পারবো। সেল, সে কি একজন এজেন্ট, ওকে, সেলস এজেন্ট অথবা সেলস নেগোশিয়েটর। সে কোথায় কাজ করে, দুইটা জায়গায় কাজ করে। তার হচ্ছে স্পেসিফিকেশন কি, সেই এগুলাতে সে এক্সপার্ট। এখানে আমরা একটা ওয়েবসাইট দিতে পারি, আমরা আপাতত এই ওয়েবসাইটটা দিয়ে দিই, HTTPS সহ এই জিনিসটা দিয়ে দিই, এখানে এটা দিয়ে দিলাম। তাহলে মোটামুটি শেষ। আর এখানে হচ্ছে জাস্ট ওর একটা ইমেজ দিতে হবে, দেখি কারা দেওয়া যায়, এরে দিয়ে দিই, যেহেতু একটা ইমেজ আছেই, সমস্যা কি। ওকে, দিয়ে দিলাম। তো আমরা এখন আপডেট করলে আমাদের একটা এজেন্ট ক্রিয়েট করা শেষ, এজেন্ট আমাদের হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা একটা প্রপার্টি কি করব, প্রপার্টি নিব। তো এখান থেকে হচ্ছে যে অ্যাড নিউ একটা প্রপার্টি আমাদের লাগবে। প্রপার্টিতে কি কি আছে, টাইটেল লাগবে, এটা হচ্ছে আমাদের প্রপার্টি, আমি হচ্ছে জাস্ট এটাই নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এটা প্রপার্টির একটা আইডি, কোথায় গেল প্রপার্টি, এই যে প্রপার্টি, এখানে হচ্ছে প্রপার্টির আইডি কই পাইবো, এটা হচ্ছে প্রপার্টির আইডি। ওকে, তারপর এটা হচ্ছে কি প্রপার্টির স্ট্যাটাস, এটা কি প্রপার্টিটার এটা হচ্ছে স্ট্যাটাস। প্রপার্টি টাইপ হচ্ছে অ্যাপার্টমেন্ট, প্রপার্টি টাইপ কি, প্রপার্টি টাইপ হচ্ছে অ্যাপার্টমেন্ট। তারপর হচ্ছে প্রপার্টির যে স্ট্যাটাস সেটা কোথায়, আচ্ছা একটা হচ্ছে ফিচার আর একটা হচ্ছে ফর রেন্ট, ফর সেল, ফর রেন্ট। ওকে, প্রাইস এখানে দিতে হবে, প্রাইস এটা হচ্ছে মাসের প্রাইস। তাহলে যেহেতু এটা অ্যাপার্টমেন্ট, আচ্ছা দিই একটা, আপাতত একটা দিয়ে দিই, সমস্যা নাই, এখানে প্রাইসটা দিয়ে দিলাম। ওকে, অ্যাড্রেসটা আমাদের দিতে হবে, এটা হচ্ছে সেই অ্যাড্রেস, দিলাম এখানে অ্যাড্রেস। তারপর হচ্ছে এটার
এখানে কি আছে, বেডরুম বাথরুম আছে, তারপর এখানে হচ্ছে লোকেশন আছে শিকাগো, লোকেশন হচ্ছে শিকাগোতে। প্রপার্টির লোকেশন কি দেওয়া হয়নি? সেগুলো ট্যাগ আকারে কেন আসছে? ওগুলো তো ট্যাগ আকারে আসার কথা না। আবার প্রপার্টিতে যাই, যাওয়ার পর এখান থেকে লোকেশন। আচ্ছা, অ্যাড হাইরার্কিক্যাল না দিলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এটাকে ট্যাগ হিসেবে নিবে, এখানে অ্যাড টু ট্যাগে যাবে। আর যখন আমরা এটাকে ওই যে হাইরার্কিক্যাল সিলেক্ট করব না, তখন ট্যাগ হিসেবে যাবে। যখন হাইরার্কিক্যাল সিলেক্ট করব তখন হচ্ছে এটা ক্যাটাগরি আকারে যাবে। এই ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। ওকে, তো এখানে আবার যাই, এটা তো এজেন্ট শেষ। এখন যদি রিলোড দিই, দেখি এখানে এগুলো ক্যাটাগরি আকারে আসে কিনা। আচ্ছা, এগুলা এখনো ট্যাগ আকারেই আসতেছে। আচ্ছা, এটাকে পুরাই ডিলিট করে দিই। এই যে প্রপার্টি লোকেশন আছে, লোকেশনটাকে ডিলিট করি আগে। অ্যাপ্লাই, ডিলিট। আমি আবার ক্যাটাগরি হিসেবে এগুলোকে নিচ্ছি। প্রপার্টি লোকেশন, নিউ ক্যাটাগরি। অ্যাড নিউ ক্যাটাগরি। এখন দেখি এগুলো হচ্ছে কিনা। প্রপার্টি, এডিট, এই তো এখন কিন্তু এগুলা এই যে ক্যাটাগরি টাইপ আসছে আর কি। ওকে, তো আমাদের হয়েছে যে ঝামেলাটা হয়েছে, ঝামেলা শেষ হয়েছে। তো এটার ইয়েটা কোথায়, লোকেশন কোথায়? শিকাগোতে। তো শিকাগো দিলাম। আচ্ছা, বেডরুম কয়টা আছে? আমি বেডরুম 3টা দিলাম আমার মতো করে, 2টা। এখানে দিছে কয়টা? 3টা, একটা বাথরুম একটা দিছে, একটা দি। গ্যারেজও একটা আছে। স্কোয়ার ফিট কত? স্কোয়ার ফিট এত। তারপর হচ্ছে 2016 সালে বিল হয়েছে। ফিচার, আচ্ছা এখানে ফিচারগুলো কেন আসে নাই? এত সমস্যা হলে কেমনে? এটা কোথায়? এটা হচ্ছে এখানে তো সিলেক্ট অপশন আসার কথা। তাহলে এটা আমরা কোথায় ইয়ে করছিলাম? আবার আমরা এখানে যাইতে হবে, জেট ইঞ্জিন, পোস্ট টাইপের। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রপার্টির মধ্যে এডিট। এই সমস্যাগুলো হবে, সমস্যাগুলো হলে কিন্তু এভাবে সলভ করতে হবে। এটা কোথায়? আমাদের ফিচার। ওকে, হ্যাঁ, এখান থেকে আমরা গ্রোসারিটা সিলেক্ট করে নিয়ে যাওয়ার জন্য এই সমস্যাটা হয়েছে। এটাই কি? এটা হচ্ছে ফিচারটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট না করার কারণে কিন্তু এটা আসতেছে না। এটা আসছে কিন্তু কোথা থেকে নিবে এই ধরনের কোনো কিছু আসে নাই। তো এখান থেকে দিয়ে জাস্ট আপডেট করে দিই। আপডেট করে দেওয়ার পর এখন আগে এটা আপডেট করি। আপডেট করার পর এখন যদি আপডেট করি, এখানে কিন্তু এই অপশনটা শো করবে। ওকে, এখন একটু নিচে আসি। আসার পর দেখেন এই যে এগুলো কিন্তু এতক্ষণ শো করা নাই। তাই জাস্ট কয়েকটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন এখানে হচ্ছে চুজ মিডিয়া, প্রপার্টিগুলো অ্যাড করতে হবে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ডাউনলোডে যাই। আচ্ছা, আমি এই যে কয়েকটা নিচ্ছি, 8টা নিলাম।
এগুলো হচ্ছে গ্যালারি হিসেবে নিচ্ছি। গ্যালারি মানে হচ্ছে আমাদের এই যে নিচে যে ছবিগুলো আছে এগুলো নিচ্ছি আর কি। ওকে, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলোকে গ্যালারি হিসেবে দিলাম। এখন এইখানে এই যে আমাদের প্রপার্টির টাইপ কি, এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট। ওকে, এটার নাম হচ্ছে নিউ, ওকে অ্যাপার্টমেন্ট। তারপর এখানে হচ্ছে ফিচার ইমেজ দিব, দেখি সুন্দর থেকে একটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, ভিতরে রুমের ভিতরে না, এটা দিলাম, হয়ে গেছে, এটা দিলেই চলবে। ওকে, তো আমাদের মোটামুটি এই জিনিসটা শেষ। আমরা একটা কি করলাম, একটা হচ্ছে প্রপার্টি নিলাম, আর একটা হচ্ছে এজেন্ট নিলাম, একটা এজেন্ট বানাইলাম। তো এখন হচ্ছে আমরা এজেন্টের সাথে প্রপার্টির সাথে একটা কানেকশন করব। তো এই আজকে এতটুকুই, বাকি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে পরবর্তী যে ক্লাস হবে ওই ক্লাসে আমরা আলোচনা করব। প্রপার্টির সাথে কিভাবে এজেন্টের সাথে প্রপার্টির কানেকশন করাইতে হয়, একটা এজেন্টের মাল্টিপল লিস্টিং থাকতে পারে, এই জিনিসগুলো পরবর্তীতে দেখব। তারপর হচ্ছে আমরা একটা টেমপ্লেট বানাবো। তারপর এই যে এইভাবে যে পোস্টগুলো দেখা যাবে, এই যে এইভাবে কিভাবে দেখা যাবে এই জিনিসগুলো আর্কাইভ বানাবো, এই জিনিসগুলো আমরা একটার পর একটা দেখব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যাদের এই ধরনের ভিডিও পছন্দ আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। থ্যাংক ইউ।